হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে। এই বশীকরণী নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন। মেয়ে নিজে থেকে আপনার সাথে প্রেম করার জন্য আপনাকে নিজে থেকে এসে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে পাশের বাসার আপনার সম্পর্কে সে ভাবি হয়, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন হয়, অথবা দেখা যাচ্ছে একসঙ্গে আপনারা লেখাপড়া করেন, অথবা দেখা যাচ্ছে আগে আপনার বন্ধুর বোনের সঙ্গে আপনি প্রেম করতেন কিন্তু তার বিয়ে হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগছে এবং আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার খালাকে ভালো লাগছে, অথবা আপনার আন্টিকে ভালো লাগছে। এক কথায় আপনি এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছে মতো যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে পারবেন এবং প্রেম ভালোবাসা করে নিজের ইচ্ছে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনাকে বলবে এবং আপনি যা বলবেন তাই শুনবে। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাচিকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার ভাবিকে আপনার ভালো লাগছে, অথবা আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগছে, অথবা আপনার দুঃসম্পর্কের চাচিকে আপনার ভালো লাগছে। তো তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং তাকে আপনি ভোগ করতে চান, তার দেহ আপনি ভোগ করতে চান এবং তার সাথে মিলন করতে চান। কিন্তু আপনি তাকে যদি মিলন করে কথা বলেন, সমাবেশ করে কথা বলেন, শুধু আপনার ওই চাচিকে না, আপনার ওই পছন্দের ওই চাচিকে না বা পছন্দের আপনার ভাবিকে না, আপনি যে কোনো মেয়েকে আপনি বলবেন, অটোমেটিক সে আপনাকে অপমান করবে। তো এই অপমানের ভয়ে আবার আপনারা অনেকেই আছেন যে আপনার সঙ্গে কথাবার্তা বলে কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি বলতে পারেন না, কিন্তু এমনি সব বিষয়ে কথাবার্তা বলে। আর এটা ভেবে বলতে পারেন না যে তার সাথে আপনার এখন যেরকম সম্পর্ক আছে, আপনি যদি তাকে পছন্দ করেন এই কথাটি আপনি যদি বলেন, সে যদি আপনাকে অপমান করে এবং আপনার সঙ্গে টোটালি যদি কথাবার্তা বন্ধ করে দেয় এবং আপনার সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করে ফেলে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, হয়তো সে বুঝতে পারে অথবা বুঝতে পারে না, আবার বুঝার পরেও অবুঝের মতো ভাঙ করে। তো বেশ, আপনাকে মুখ ফুটে বলতেও হবে না এবং আপনাকে আর ইশারায় আকার ইঙ্গিতে বলতেও হবে না। আপনাকে আপনার সেই পছন্দের চাচি হোক, অথবা আপনার ভাবি হোক, অথবা আপনার চাচাতো বোন হোক, অথবা আপনার বন্ধুর বউ হোক, অথবা আপনার বন্ধুর বোন হোক, এক কথাই সে আপনাকে নিজের মুখে এসে বলবে। আপনার যাকেই পছন্দ হবে তার উপরে আপনি প্রয়োগ করে, আর সে নিজের মুখেই সে আপনাকে বলবে, আপনাকে কিছু বলতে হবে না। তো বেশ, এই নকশাটি কীভাবে প্রয়োগ করতে হবে এবং এই নকশাটি কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের মেয়েকে প্রেমে পাগল করে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছে মতো আপনার যে কোনো পছন্দের মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করে তার দেওয়া আপনি ভোগ করতে পারবেন এবং আপনি তাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন, হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন। কীভাবে কী করলে আমি সব কিছু ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনার চ্যানেল স্কিপ করে দেবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি চ্যানেল স্কিপ করতেন তাহলে কোথায় কী বলবো বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করলে কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এইগুলো কাজ কিন্তু অনেক নিখুঁত কাজ এবং অনেক ডেঞ্জারাস কাজ। আপনি যদি যে নিয়মটা বলে দেবেন নিয়মকানুন থেকে চুল পরিমাণে যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুকের গুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না গো। আর আমি 100% গ্যারান্টি করে এই কারণে বলছি, এটি কিন্তু আমার পরীক্ষিত নকশা। তো এই জন্য আমি আপনাদের মাঝে গ্যারান্টি করে বলতে পারতেছি, যেহেতু আমি ফলাফল পাইছি আপনারা কেন পাবেন না, আপনারাও পাবেন। শুধু যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলেই ফলাফল পেয়ে যাবেন। তো বেশ, কথা না বলে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে, আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইয়েস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপর আমার ইমো নাম্বার তো আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই।
আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। তবে কদিন আমরা এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে আমি সব কিছু বলে দিব, এবং এখন আমি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে খালি নকশাটা অঙ্কন করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে। আর লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং এই নকশাটা অঙ্কন করতে হবে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর এই নকশাটি যখনই আপনি অঙ্কন করেন শরীর পাক রেখে অঙ্কন করতে হবে। আর শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, এবং যদি আপনারা না পাক শরীরে যদি অঙ্কন করেন তাও কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে শুক্রবার দিনে। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন এবং একটি স্কেল সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে এই নামের জায়গায়, এই যে দেখেন লেখা আছে নাম, এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন সেই মেয়ের নাম লিখবেন, আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি ওই নকশাটি আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে যায় আপনাকে রাখতে হবে 3 ঘন্টা। রাখার পরে 3 ঘন্টা পর আবার ওইখান থেকে আপনাকে ডাইন হাত দিয়ে নকশাটি উঠাইতে হবে। উঠানোর পরে আপনি যে মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন, যে মেয়েকে আপনি পছন্দ করেন, সেই মেয়ের বাসার দরজার সামনে আপনাকে যাই নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুঁতে দিয়ে আসতে হবে। আর যখন আপনি নকশাটি তার বাসার দরজার সামনে আপনি পুঁততে যাবেন তখন যাতে কেউ না দেখতে পারে, গোপনে যায় তার বাসার দরজার সামনে আপনি যাই একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি পুঁতে দিবেন। আর যদি কেউ দেখে ফেলে পুঁতে দেওয়ার সময় কাজের ফলাফল পাবেন না, গোপনে যায় পুঁতে দিতে হবে। দিয়ে গোপনে যায় পুঁতিয়ে দিবেন। পুঁতে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান এবং যে বিছানায় আপনি নকশাটি রাখছিলেন যে বিছানার নিচে, ওই বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে হয়ে একবার খালি আপনাকে বলতে হবে অমুক আমার প্রেমে পাগল হো। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি প্রেম করতে আছেন সেই মেয়ের নামটি বসাবেন। একবার বলবেন, বলার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে এসে বলবে, মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে এসে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে তার দেহের তলায় ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে নিজের মুখে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দেবে এবং নিজে থেকে আপনার কাছে সে নত হবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।